আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি এসএসসি বা সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন নিয়ে, যেটা 2026 সালের পরীক্ষা থেকে কার্যকর করা হবে। আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এই বিষয়টা নম্বর বিভাজন নিয়ে আলোচনা করব। তোমরা যারা মানবিক বিভাগের শিক্ষার্থী আছো, অর্থাৎ যারা আর্টস নিয়ে পড়াশোনা করবে, তাদের জন্যই মূলত এই বিষয়টা। তো 100 নম্বরের পরীক্ষা হবে। সৃজনশীল প্রশ্নের জন্য বরাদ্দ করা আছে 50 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 20 নম্বর, আর বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর। সৃজনশীল প্রশ্নের নাম্বার হবে প্রতিটা 10 করে, প্রতিটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 2 নম্বর করে, আর প্রতিটা বহু নির্বাচনী প্রশ্নের জন্য 1 নম্বর করে। সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে মোট 8টা সৃজনশীল প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাকে যে কোনো 5টার অ্যান্সার করতে হবে। সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে 15টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাকে যে কোনো 10টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। তাহলে সৃজনশীল প্রশ্নে 5টা 10 করে হচ্ছে 50 নাম্বার, সংক্ষিপ্ত প্রশ্নে 10টা 2 করে 20 নাম্বার, আর বাকি 30 নাম্বার থাকবে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নে। 30টা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, সব কয়টা প্রশ্নের উত্তর দিতে হবে। বিশেষ দ্রষ্টব্যে বলা আছে 2025 শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি থেকে সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, এবং পরবর্তী বছর থেকে সম্পূর্ণ বই থেকে কিন্তু প্রশ্নগুলো করা হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এই বিষয়টা নম্বর বিভাজন বা মানবন্টন নিয়ে আলোচনা করেছি, যেটা অনুযায়ী তোমাদের এসএসসি পরীক্ষা এবং অর্ধবার্ষিক বা বার্ষিক পরীক্ষাগুলো নেওয়া হবে। তো আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। আবারও বলছি, এই বিষয়টা কিন্তু শুধুমাত্র যারা মানবিক বিভাগের শিক্ষার্থী বা আর্টস নিয়ে পড়াশোনা করবে তাদের জন্য। শিক্ষার্থীরা, আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।